আসসালামু আলাইকুম। স্বাগত জানিয়ে নতুন আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে নিশ্চয় অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন আরেকটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আমার ভিডিও দিতে একটু লেট হয়ে যায়, যেহেতু সংসারে সবসময় কাজকর্ম থাকে। তো যতটুকু সম্ভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে যেহেতু শুক্রবার, সংসারের কাজ বা কোনো নাস্তা প্রিপারেশন আপনাদের সঙ্গে দেখাবো না। দুপুরে রান্নাবান্না দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করতেছি। তো এখন সময় 11টা বাজতেছে। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, যেহেতু অনেক দিন চিকেন বিরিয়ানি রান্না করা হয় না, সেজন্য। তো এখানে আমি সব কিছু রেডি করে নিছি, পোলাও চালও ধুয়ে নিছি এবং মুরগিগুলোও ধুয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে ঘরের মশলা যা আছে, হলুদ ছাড়া আমি এখানে আদা রসুন আর মরিচের গুঁড়া আর মিক্স মশলা দিয়ে মশলাটা আগে একটু কষিয়ে নিছি। আর এরপরে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা। তো ঘরের মশলা একটু দিলে বিরিয়ানিটা আমার কাছে মনে হয় একটু মজা বেশি হয়, সেজন্য। অবশ্যই চিকেন বিরিয়ানি এই যে রাঁধুনি মশলা, এটাতে সব কিছুই থাকে। তারপরেও আমি ঘরের মশলা দিয়ে অল্প অল্প করে বিরিয়ানিটা রান্না করতেছি। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিছি আগে, এরপরে রাঁধুনি মশলাটা দিয়ে দিলাম। তো এখানে আমি পানির বদলে এখানে দুধ দিয়ে মশলাটা কষায় নিচ্ছি আবারও ভালো করে। তো যেহেতু পানি ইউজ করিনি এখানে, আজকে পুরো রান্নাটাই আমি দুধ দিয়েই রান্না করব। আর এদিকে জাম্বু রান্না হয়েছে, তারপর শসা, লেবু, এগুলো আমি দুপুরের জন্য কেটে ধুয়ে নেব। আর যদি পারি আজকে আমি জাম্বুরা ভর্তা বানাবো, যদি সময় হয়, আর না হলে না, যেহেতু 12টা বেজে যাচ্ছে। তো অন্য চুলায় আমি অফ ক্যামেরাতে পোলাওটা আমি বসিয়ে দিছি, আদা রসুন বাটা এবং গোটা মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে আমি ভেজে নিব চালটা। তো আমি অফ ক্যামেরাতে প্রায় রান্না করে নিব পোলাওটা, পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না। আর এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে যাচ্ছে। তো আরও কিছুক্ষণ হবে, আর 90% আমি এখানেই সিদ্ধ করে নিব চিকেনটা। তো এখন আমি গরম পানি দিয়ে দিব পোলাওর মাঝে। এখানে আমি গরম পানি আগেই করে নিছি। আর যেহেতু শুক্রবার বাসায় একটু একজন না একজন মেহমান তো আসেই, সেজন্য আমি আজকে ভাবলাম বিরিয়ানিটা করব। তো এখানে আমি পোলাওটা কিছুটা হয়ে গেছে। তারপরে আমি এখানে আগে আলু ভেজে রাখছি। অফ ক্যামেরাতে বিরিয়ানিতে আলু দিলে আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে। তা আমি এখানে আলুগুলো দিয়ে দিছি, কিছুটা ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে ভেজে নিছি সামান্য একটু হলুদ দিয়ে। তো পোলাওটা যেহেতু হয়ে গেছে, এখান থেকে আমি কিছু পোলাও তুলে নিব। যে আমি এখানে কিছু পোলাও তুলে নিছি। আর আলুটা কিন্তু আর একটু সিদ্ধ হবে। আর আমি এখন চিকেনটা এখানে দিয়ে দিব পোলাওর উপরে। তারপরে আমি যে ভাতটা তুলে রাখছি পোলাওটা, ওটা আমি এখানে ওটার উপরে দিয়ে দিব চিকেনের উপরে। তো ঝোলটাও আমি দিয়ে দিয়েছি এখানে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ আর কিশমিশ নিয়ে নিয়েছি। বিরিয়ানিতে এগুলো দিলে অবশ্যই ভালো লাগে। তো আমি এরপরে এখানে উপরে পোলাও দিয়ে দিছি, আর পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ, কাঁচামরিচ এগুলোও দিয়ে দিচ্ছি। তো এরপরে যেহেতু চালটা একটু ফুটবে আর একটু, তো আমি এখানে যেহেতু পানি নাই ভাতে, এখানে আমি সামান্য একটু দুধ দিয়ে দিব যেন চালটা ফুটে যায়। চালটা যদি আমি পুরোপুরি সিদ্ধ করে নিতাম তাহলে একদম পোলাওটা জাউর মতো হয়ে যেত ভাতটা, সেজন্য আমি পুরোটাই সিদ্ধ করে নেই চাল। তো এরপরে
আমি এখানে কিছু পেয়ারা আর আমড়া কেটে নিছি, আর এগুলো আমার বান্ধবী আমার জন্য আনছে। তো লবণ মরিচ দিয়ে এগুলো আমরা দুপুরে খেয়ে নেব। দুপুরবেলা একটু টক জাতীয় কোনো কিছু খেলে ভালো লাগে। তো ঘরের কাজও শেষ, রান্নাবান্না শেষ, নামাজ দেওয়া শেষ। তো এখানে দেখুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে। একদম ঝরঝরা হয়ে গেছে। আর আমি এখানে শসা, লেবু, কাঁচামরিচ কেটে নিছি। এই যে দেখুন একদম ঝরঝরা হয়েছে পোলাওটা, আর খেতে বেশ ভালো হয়েছে। এটা তো শুক্রবারের ভিডিও, তো আজকে আমি ভয়েস দিচ্ছি, সেজন্য বলতেছি খেতে অনেক মজা হয়েছে আসলে। তো আমি প্লেটে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দেখার সৌন্দর্যতে। তো বিকেলবেলা খাওয়া দাওয়া যেহেতু দুপুরে শেষ, একটু রেস্ট করে তারপর আমরা এখানে, এটা চট্টগ্রাম আর্মি পার্ক বলে, তো এখানে আমরা ঘুরতে আসছি। তো প্রায় অনেক দিন হয়েছে, বছরের উপরে হবে আমরা এখানে আসি নাই, তো ভাবলাম আজকে এখানে আসি। তো এটা যারা আর্মিতে কাজ করে এখানে অনেক ধরনের আপনার আছে, ট্রেডিং দেয় যে ওগুলা, এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিও আছে এখানে। তো এরপরে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম। আর আমার এই ভিডিওটা অনেক বড় ছিল, পার্কের ভিডিও, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি নাই যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখুন বাচ্চারা খেলাধুলা করতেছে, তারপর বিকেলবেলা অনেকে এখানে আসে ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি করতে। তো এইগুলো হচ্ছে আর্মিরা যেহেতু ট্রেডিং দেয় এখানে, তো এখানে বিভিন্ন ধরনের রকেট, তারপর জাহাজ আর কি আছে না, ওগুলো সব এখানে আছে। অনেক বড় এই পার্ক এটা। আমি পুরো অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো আমরা ঘুরে তো আপনাদের সঙ্গে পুরোটাই তো দেখালাম ভিডিও পুরো অংশটা। তো ভিতরে কিন্তু অনেক সুন্দর, আসলে ক্যামেরাতে কেমন দেখা যায় তা তো আর বলতে পারি না। তো এখানে আমরা বসে গল্প করতেছি, কথা বলতেছি সবাই মিলে। তো এখানে অনেক মানুষ আসে বিকেলবেলা, আর এদিকে ওরা ফ্রেন্ডরা মিলে দুষ্টামি করতেছে, ভালো লাগে ওদের দুষ্টামিগুলো দেখতে। আর এটা হচ্ছে একটা বড় হোটেল, অনেক ভিতরে কেমন তা জানি না, যেহেতু এটা বন্ধ আছে ভিতরে, সেজন্য আর ওখানে যাওয়া যায় না। আর এটাও আরেকটা বড় জাহাজ এখানে, এই যে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে বড় হোটেল। তো এখানে যেহেতু অনেকে গাড়ি নিয়ে আসে, তো এখানে হয়তো এখানে আসা যাওয়া আছে হয়তো ওদের। তো যেহেতু বিকেলবেলা আসলাম, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো আমরা তো চলে যাব। আর ঘাসের উপরে অনেক দিন পরে হাঁটতেছি, সব সময় চার দেওয়ালের মাঝে বন্দি থাকি, হয়তো সময় পেলে আমরা বের হই ঘুরতে। শুক্রবার সপ্তাহে একটা দিন ছুটির দিন যেহেতু, তাই ঘোরাফেরা করতে একটু ভালো লাগে, কোথাও যেতে। তো যারা অনেক আগে আসছে তারা চলে যাচ্ছে গাড়ি নিয়ে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, অনেকগুলো গাড়িও রাখা যায়। আর এখানে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাচ্চারা কি চড়বে, বড় মানুষ ওরাই দোলনাতে চড়তেছে। তো এখন যাবার পালা। প্রতিবারের মতো যে কথাটা না বললেই নয়, আমার ভিডিও দেখাতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ দেখার শুরুতে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করব।
আর এটা হচ্ছে সাদা রক্ত জবা ফুল। জবা ফুল এটা অবশ্যই এটা লাল না, আমি সরি ভুলে গেছি রক্ত জবা বলতে, সাদা জবা ফুল। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, আর এখনও অনেক মানুষ আসতেছে, কেউ আসতেছে কেউ যাচ্ছে, এটাই তো। তো আমরাও চলে যাচ্ছি, যেতে যেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, পার্ক থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।